ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ, এই নীতিতেই বিশ্বাস করে বিজেপি। স্বামীজির জন্মদিনকে কেন্দ্র করে তারই এক প্রতিফলন দেখা গেল। নজিরবিহীনভাবে দলীয় পতাকা বাদ দিয়ে বঙ্গ বিজেপি নেতৃত্ব হাজির হলেন সমগ্র বিশ্বের যুব সমাজের আইকন স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা অর্পণ করতে। 140 কোটি ভারতবাসীর এই দেশে রাজনৈতিক দলের অভাব নেই। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে রাজনৈতিক দলের যে কোনো কর্মসূচিতেই সাধারণত দেখা যায় দলীয় পতাকা ও নেতাদের ছবি। বেশিরভাগ ক্ষেত্রেই এই কর্মসূচিগুলিকে সংকীর্ণ দলীয় স্বার্থে ব্যবহার করা হয়, তা সে স্বামীজির জন্মদিন হোক বা নেতাজির জন্মদিন। এদেশের বামপন্থীরা এই জন্মদিনগুলিকে আদর্শগতভাবে গুরুত্ব দেন না। আবার কংগ্রেস, তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দল যখন কোনো মহাপুরুষের জন্মদিন পালন করে তখন সেখানে প্রায় দেখা যায় এই মহাপুরুষের চেয়ে দলীয় নেতাদের ছবি ও পতাকাই বেশি প্রাধান্য পায়। কিন্তু বিজেপি এক্ষেত্রে যেন সম্পূর্ণ ব্যতিক্রম। বিবেকানন্দের 164তম জন্মদিন উপলক্ষে সোমবার সকালেই স্বামীজির বাড়ি সিমলা স্ট্রিটে পৌঁছে যান বঙ্গ বিজেপি নেতৃত্ব। কোন রকম দলীয় পতাকা ছাড়াই সেখানে আয়োজিত হয় বিবেক যাত্রা। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ সহ অন্যান্য নেতৃত্ব। স্বামীজির জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, সমগ্র যুব সমাজের আইকন স্বামী বিবেকানন্দ। তিনিই বলেছিলেন, গর্ব করে বলো আমি হিন্দু। Is our icon, youth icon. Swamiji clearly said that তুমি গর্ব করে বলো আমি হিন্দু। I Hindu, as a Hindu I come here, offer my regards, my pranam to great Swami Vivekananda ji. And what would be your appeal to the youth today? What would be your appeal to the youth? Youth should come forward to save Bengal, strengthen our India. এদিন স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, স্বামীজির জন্মভূমিতে এখন চোরেরা ঘুরে বেড়াচ্ছে। যুব সমাজের কাছে সুকান্তবাবুর আহ্বান, এই চোরেদের হটাতে হবে, নইলে স্বামী বিবেকানন্দের মতো প্রতিভা আর জন্ম নেবে না বাংলায়। আজকে বিবেকানন্দের জয়ন্তীতে, এই বিবেক জয়ন্তীতে আমাদেরকে শপথ নেবার জন্য যে ভূমিতে, যে মাটিতে একসময় বিবেকানন্দের মতো প্রতিভা জন্ম নিত, আজকে সেই মাটিতে কখনো ফাইল চোর, কখনো কয়লা চোর, কখনো গরু চোর এরা ঘুরে বেড়াচ্ছে। আমি বলবো যে যুব সমাজকে এদেরকে আইকন না করে যারা ঘুরে বেড়াচ্ছে, এখন বিবেকানন্দের মতো প্রতিভাকে আইকন করুন এবং এই চোরেদেরকে এখান থেকে হটানোর প্রচেষ্টা করুন, নচেত এই মাটিতে বিবেকানন্দের মতো প্রতিভা জন্ম নিতে পারবে না। বিবেক যাত্রায় অংশ নিয়ে যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ বলেন, পশ্চিমবঙ্গে এক বৃহৎ যুব জাগরণের সময় শুরু হয়েছে। যেভাবে পশ্চিমবঙ্গে চুরি ও দুর্নীতি বেড়েছে, তাতে এই যুব জাগরণের প্রতিফলন কয়েক মাস পরে ভোটে দেখা যাবে। দেখুন, পশ্চিমবঙ্গে এক বৃহৎ যুব জাগরণের সময় এসে গেছে। কারণ যুব সমাজের চাকরি চুরি হয়ে গেছে, তাদের বিভিন্ন তাদের অ্যাসপিরেশন, তাদের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে পশ্চিমবঙ্গের রাজস্ব লুট করে গেছে তৃণমূল কংগ্রেস সরকার। কয়লা চুরি, গরু চুরি, চাকরি চুরি, রেশন চুরি আর কোনো এইসব করে করে পশ্চিমবঙ্গের মানুষ আজকে ত্রস্ত দুর্নীতিতে। তো এই অবস্থায় এক বৃহৎ যুব জাগরণের সময় এসে গেছে। নতুন কোনো শিল্প নেই, বিনিয়োগ নেই, আর চাকরি, সরকারি চাকরিগুলোতে সেগুলো লুট করে নিয়ে গেছে, সেগুলো চাকরিগুলোকে চুরি করে নিয়ে গেছে। তার ফলে যুব সমাজের ভবিষ্যৎ আজ অন্ধকারে। আগামী আর কয়েক মাসের মধ্যে এই বৃহৎ যুব জাগরণের প্রতিফলন আপনারা দেখতে পাবেন। বিজেপি নেত্রী অর্চনা মজুমদার বলেন, আমরা স্বামী বিবেকানন্দের আদর্শে বিশ্বাস করি বলেই আজ দলীয় পতাকা ছাড়া এসেছি। পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিতে যুব সমাজকে দাঁড়াতে হবে এবং পরিবর্তন আনতে হবে। আমরা দলীয় পতাকা ছাড়া এসেছি, কারণ আমরা স্বামী বিবেকানন্দের আদর্শে মানি। আমরা মনে করি যে স্বামীজি একজন যিনি সারা পৃথিবীতে যুব সমাজের প্রতীক, সারা পৃথিবীতে চেতনার এবং পরিবর্তনের প্রতীক। আজকের পশ্চিমবঙ্গ যে জায়গায় দাঁড়িয়ে আছে, এখানে যুব সমাজকে উঠে দাঁড়াতে হবে এবং তাদের বিবেক চেতনাকে জাগ্রত করতে হবে, যাতে এই অপশাসন, এই দুর্নীতি এর বিরুদ্ধে যুব সমাজ মুখ খুলে এগিয়ে চলে এবং পরিবর্তন আনে। সব মিলিয়ে স্বামীজির জন্মদিনে ফের একবার রাজ্যে পরিবর্তনের ডাক দিল বঙ্গ বিজেপি। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all.
bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.